Hello everyone, welcome to my channel. This is Saima Zakir Pian. আজকে আলোচনা করব রুডিয়ার্ড কিপলিং এর নোবেল কিম নিয়ে। এটা পাবলিশ করা হয়েছে 1901 সালে। বলা হয় কি এই যে নোবেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের রাইটারের অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। তার কারণ হচ্ছে এখানে দেখা যায় কি তার জীবনের অনেকগুলো ইনসিডেন্টের সাথে এখানে যে ইনসিডেন্টগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোর অনেকটা মিল রয়েছে। আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে কিম এবং কিপলিং দুইটার নামের সাথেও কিন্তু অনেকটা মিল আমরা খুঁজে পাই। আচ্ছা যাই হোক, এই যে কিপলিং সে একটা সময় দেখা যাচ্ছিল কি ইন্ডিয়াতে বড় হয়েছে, এরপর ইংল্যান্ডে যায়, এরপরে তার জীবনের এভাবে চলতে থাকে আর কি। আমরা এখানে স্টোরিটাও ওভাবেই দেখতে পাই। এখানে স্টোরিটা আসলে কি, স্টোরিটা হচ্ছে দেখতে মনে হয় যেন খুবই সিম্পল। কিম নামক একটা অরফান রয়েছে, সে দেখা যায় মানে অরফানরা যেমন হয় কি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তো তার একজন শিষ্য বলতে পারি আমরা, যার নাম হচ্ছে লামা। তো এই লামা তিব্বত থেকে আসে, সে দ্য রিভার অফ অ্যারোটাকে খুঁজতে থাকে। তো এখন সে একা মানুষ, বুড়া মানুষ, কোথায় যাবে? তো সে খুঁজতে খুঁজতে তখন কিম চিন্তা করে যে আমি এর চেলা হয়ে যাই, তাকে হেল্প করব। কারণ তার তো জীবনের কোনো উদ্দেশ্য নাই, সে এদিক এদিক ঘোরাফেরা করে। তো চিন্তা করলো যে আমি লামাকে কি করব, তার দ্য রিভার অফ অ্যারোটাকে খুঁজতে হেল্প করব। তো সে কি করে, তার শিষ্য গুরু, দুইজন গুরু শিষ্য মিলে কি হয় বেরিয়ে পড়ে। এবার তাহলে স্টোরিতে আসি। এখানে ক্যারেক্টারগুলো নিয়ে আমি আলাদা করে বলিনি, তাহলে দেখা যাবে কি জিনিসটা অনেক বড় হয়ে যাবে। যখন স্টোরিটা বলবো তখন ক্যারেক্টারগুলো আলাদা করে বলে দিব। প্রথমে আপনাকে জানতে হবে যে ক্যারেক্টার দুইটা, সেটা হচ্ছে একটা কিম আর একটা হচ্ছে লামা। কিম হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। এই কিম কিম্বল ওহারা নামক একজন ভদ্রলোকের ছেলে এবং সে হচ্ছে একজন অরফান। এখন কথা হচ্ছে বাবা গেল কোথায়? বাবা হচ্ছে একজন আইরিশ আর সোলজার ছিলেন। তো পরবর্তীতে দেখা যাচ্ছে কি আইরিশ সোলজার, এরপর ওনার চাকরি যখন চলে যায় তারপর তিনি রেলওয়েতে চাকরি করেন। তারপর এক পর্যায়ে দেখা গেল কি তার যে ওয়াইফ ছিল, মানে আমাদের কিমের মা, তিনি হচ্ছেন একজন নার্স মেড ছিলেন। তো এই ভদ্রমহিলা যখন মারা যায়, হাজব্যান্ড অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে, তিনি অনেক বেশি আফিম খাওয়া শুরু করে, তো তিনিও মারা যান। তো এখন বর্তমানে কিম কোথায় রয়েছে? ইন্ডিয়ার লাহোরে। সে এখানে এখানে ঘোরাফেরা করে, বিভিন্ন ধরনের ফকির, সাধু, তারপরে ছোটেলাল, আবদুল্লাহ, এই টাইপের মানুষগুলো হচ্ছে তার বন্ধু। সে ইন্ডিয়ার লাহোরের সবকিছুই মোটামুটি জানে, সবার সাথে সে জানে, মানে পরিচিত। এই কিম দেখা যায় কি সে খুবই টকেটিভ প্রকৃতির মানুষ ছিল, ইজিলি মানুষকে ক্যাচ করতে পারতো, সবাই কি বলতে চাইছে, তার মানে তার উইট যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা অনেক ভালো ছিল। কারণ পথ শিশুরা এই জিনিসগুলোতে খুব এক্সপার্ট হয়, কিমও ঠিক তেমন ছিল। তো আমরা শুরুতে দেখতে পাই কি লাহোরে জামজামা নামক একটা কামান আছে মিউজিয়ামের সামনে, সেটার উপর আমাদের কিম বসে আছে। তো সাডেনলি সে 6 ফুট একটা কাপড় পরা একজন বুড়া মানুষকে দেখতে পায়, যার নাম হচ্ছে মূলত লামা। সে একজন বুদ্ধ। তো এই লামাকে দেখে কিমের ইন্টারেস্টিং মনে হয়, বলে আর এটা কি? তখন একজন পুলিশ অফিসার তাকে বলে আসলে সে হচ্ছেন কি তিব্বত থেকে এসেছেন, সে বুদ্ধিস্ট। তারপরে কিম কি করে, সে ভদ্রলোককে মানে ভদ্রলোকের কাছে যায়। তো ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে যে এই যে বড় বিল্ডিং এটা কি? তখন কিম তাকে বলে এটা হচ্ছে মিউজিয়াম, এবং তাকে মিউজিয়ামের ভেতরে নিয়ে যায়। তো মিউজিয়ামের ভেতরে যাওয়ার পর আমাদের লামা খুবই খুশি হয়ে যায়, কারণ সেখানে যাওয়ার পর তিনি অনেক গ্রিক বুদ্ধিস্ট যে স্কাল্পচার রয়েছে সেগুলো দেখতে পায়, এবং বুদ্ধার যে একটা স্কাল্পচার অনেক বড় মূর্তিও দেখতে পায়। এগুলো দেখে সে খুব খুশি হয়ে যায়। তো লাইব্রেরি বা মিউজিয়ামে দেখা যায় একজন কিউরেটর থাকে, তার সাথে লামা কথাবার্তা বলে এবং বলে কি সে আসলে মূলত একটা মিশনে নেমেছে। মিশনটা কি? মিশন হচ্ছে দ্য রিভার অফ অ্যারোটাকে খোঁজা। সে দ্য রিভার অফ অ্যারো খুঁজছে, যেটার মধ্য দিয়ে কি হবে, সব পাপ মুক্ত হয়ে যাবে, মানে সেটাতে গোসল করলে আর কি। এখন এসব কিছু আমাদের কিম শুনতে থাকে। তো শোনার পর সে কিউরেটরটা জিজ্ঞেস করে যে আপনি কিভাবে যাবেন বা আপনার খাবার ব্যবস্থা কেমন, সবকিছু। তো তখন সে বলে তার কাছে একটা বোল রয়েছে, মানে ভিক্ষাবৃত্তি করার জন্য আর কি। তো তার যখনই প্রয়োজন হয় তখন তিনি ভিক্ষাবৃত্তি করে টাকা পয়সা জোগাড় করে ফেলেন। তো তখন কিম চিন্তা করলো সে এই লামার সাথে যাবে, এবং সে তাকে বলে আমি আপনার সাথে যাব। তো তখন বলে কেন তুমি আমার সাথে কেন যাবে? বলে আমি আপনার চেলা হয়ে যাব। আচ্ছা, লামা খুব একটা কিছুই জিজ্ঞেস করে না। আমরা দেখি কি কিমকে নিয়ে তিনি যাত্রা শুরু করেন। এখন যাত্রা তাদের শুরু হয়ে গেল। কোথায় যাবে? তারা মূলত যাবে এখন কোথায় যাবে, প্রথমে ভেবেছে আম্বালা যাবে, তারপর আম্বালা থেকে সেখানে তারা অমৃতসর যাবে, মানে এভাবেই তাদের পথটা চলতে থাকবে। মোট কথা ঘুরে ফিরে নদীটাকে খোঁজা। তো প্রথমে তারা কি করলো, সাউথের দিকে তাদের জার্নি স্টার্ট করলো। সাউথের দিকে জার্নি স্টার্ট করলে পথের মধ্যে রাত হয়ে যায়। তো তখন তারা মাহবুব আলী নামক একজন হর্স ট্রেডারের বাসায় থাকে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই মাহবুব আলী আমাদের কিমের খুবই ক্লোজ একজন পার্সন,
অনেক সময় দেখা যায় কি এই মাহবুব আলী বিভিন্ন ধরনের ইনফরমেশন কিমকে দিয়ে ইংরেজদের কাছে পাঠায়। এবার আসেন মাহবুব আলীর সাথে ইংরেজদের কি সম্পর্ক। ইন্ডিয়াতে আছে, এই দেখেন কিম সম্পর্কে আমি একটা জিনিস বলিনি, এই কিম যে সে কিন্তু একজন অরফান হলো, তার বাবা হচ্ছে আইরিশ, সে বড় হয়েছে কোথায়, ইন্ডিয়াতে। এমন একটা সময়ের কথা আমরা এখানে আলোচনা করছি যখন হচ্ছে কলোনিয়ালিজম চলছিল, ঠিক আছে, লেট 19th সেঞ্চুরি। এই মাহবুব আলীও একজন ব্রিটিশ স্পাই, যারা থাকে না বিভিন্ন স্পাই থাকে না, সে একজন স্পাই। সে এখন হর্স ট্রেডারের ভেস ধরে আছে, বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করে ব্রিটিশদেরকে দেয়, ঠিক আছে। তো এখন কিমকে সে ব্যবহার করে বিভিন্ন সময় স্পাইয়ের কাজে। তো এখন মাহবুব আলীর বাসায় উঠে, তো তখন উঠার পর কিমকে জিজ্ঞেস করে এই ভদ্রলোক লামাকে তুই কোথায় পেলি। তো বলে যে আসলে সে এরকম রিভার খুঁজছে, আমি তার সাথে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তো বললো কোথায় যাচ্ছ, বলো সাউথের দিকে যাচ্ছি। তো তখন কিমকে সে একটা ছোট ইনফরমেশন দেয়, কিমকে বলে তুমি এটা কোথায়, যখন সাউথের দিকে যাচ্ছ তখন কি আম্বালা একজন ইংলিশ মানুষের বাড়িতে গিয়ে এই ইনফরমেশনটা দিয়ে আসবা। কিম বলে ওকে ঠিক আছে। তারপর আমরা দেখি কি মাহবুব আলী খুবই ড্রাঙ্ক হয়ে পড়ে, এরপর সেখানে মানে সে খুবই ড্রাঙ্ক অবস্থায় পড়ে থাকে। তো কিম আর লামা সেখানে রেস্ট করছিল, তো সাডেনলি দেখে একটা মেয়ে আসে যাকে ফ্লাওয়ার অফ ডিজায়ার বলা হয়েছে। সেই মেয়ে এসে মাহবুব আলীকে চেক করা শুরু করে। মাহবুব আলী তো ড্রাঙ্কেন অবস্থায় ছিল, সে বলতে পারে না। কিম সবকিছুই দেখে, সে অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি মাহবুব আলীর বাসা থেকে চলে আসে। কিন্তু মাহবুব আলীর কাছে যে ইনফরমেশনটা খুঁজছিল সেটা কিন্তু কিমকে দিয়ে দিয়েছে, তাই ওই মেয়েটার ইনফরমেশনটা পায় না। এখানে চ্যাপ্টার ক্লোজ। এবার আসো ট্রেন ইনসিডেন্টে। এখন মাহবুব আলীর বাসা দিয়ে পথঘাট হেঁটে গেল, এখন তারা চিন্তা করলো ট্রেনে করে জার্নি করবে। ট্রেনে করে তারা কোথায় যাবে, তারা আম্বালা যাবে। তো আম্বালা যাওয়ার জন্য তারা ট্রেন স্টেশনে যায়। ট্রেন স্টেশনে যাওয়ার পর লামা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ সে মনে করে যে এই যে ট্রেন স্টেশন এটা হচ্ছে যে ডেভিলদের অ্যাক্টিভিটি। সে মানে এসব সিভিলাইজেশনে কোনো কিছুই পছন্দ করে না, তার মূল উদ্দেশ্য দ্য রিভার অফ অ্যারো খোঁজা। তারপর আমরা দেখি কি তারা কি করে ট্রেনে উঠে, এবং ট্রেনে করে যাওয়ার পথে তাদের অনেকজনের সাথে দেখা হয়, একজন শিখের সাথে দেখা হয়, একটা চাষির ওয়াইফ, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। তো দেখার হওয়ার পর তারা তাদের স্টোরি বলে। আমাদের লামা বলতে থাকে যে আমি কি করছি, দ্য রিভার অফ অ্যারো খুঁজছি, যেটা দিয়ে মানুষ কি হবে, পাপ মুক্ত হবে। তো তখন সেখানে তো সবাই হিন্দু ছিল, তো তারা সবাই বলে কি আপনি হয়তো কি গঙ্গা রিভারের কথা বলছেন, আপনি সেখানে যান। বলতে না না, গঙ্গা রিভার না, আমি আরেকটা রিভারের কথা খুঁজছি। তারপর এখানে কিমেরও একটা স্টোরি আছে। কিম সে আইরিশ, তো তার বাবা আইরিশ ছিল, তো তার বাবা আইরিশ সোলজার ছিল। তিনি বলেছিলেন যে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যেদিন কিম দেখবে একটা রেড ফ্ল্যাগের উপর একটা বুল, সেদিনই তার ভাগ্য বদলে যাবে। তো এই স্টোরিটাও সবাইকে বলতে থাকে। আচ্ছা যাই হোক, তারা ট্রেনে জার্নি করে। একজন ভদ্র মহিলা তাদেরকে দেখে খুবই ইমপ্রেসড হয় তাদের স্টোরি শুনে। তো তাদেরকে বলে তোমাদেরকে আমি কি করব, আমি তোমাদেরকে নিয়ে যাব আম্বালা, এবং তোমাদের সবকিছু দায়িত্ব আমার। তো তারা সে মহিলার সাথে করে আম্বালায় চলে যায়। তো আম্বালায় চলে গিয়ে সে মহিলাটা ফার্মার ছিল, মানে ফার্মারের ওয়াইফ ছিল আর কি, তার বাসায় উঠলো এবং লামা কিছুক্ষণ রেস্ট করলো। এখন আমাদের কিম কি করবে, ওই যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা দিতে চলে যাবে। তো সে কি করলো, ইংরেজদের বাসায় গেল, বাসায় গিয়ে মাহবুব আলীর নামটা বলে। তারপর একজন ভদ্রলোক খুবই মানে সচেতন হয় আর কি, যখন কোনো ইনফরমেশন দেওয়া হয় তখন তো অন্যজন বুঝতে পারে। তারপরে আমাদের কিম সেই ইনফরমেশনটা পাস করে দিল, এবং সেই ইংরেজ ভদ্রলোক তার জন্য একটা রুপি পাঠিয়ে দিল। তখন আমাদের কিম কি করলো, কিছুক্ষণ সেখানে ওয়েট করলো, ওয়েট করে আশেপাশের মানুষের কথা একটু শুনতে থাকে আর কি, চালাক একদম। তো সে কি শুনে, সে শুনতে পারে যে নর্থের দিকে ট্রুপ পাঠাতে হবে, ঠিক আছে, মানে ওইদিকে যুদ্ধ হতে পারে, রাশিয়ানরা ওইদিকে অ্যাটাক করবে, সেদিকে তাদেরকে কি করতে হবে, ট্রুপ পাঠাতে হবে, এটা বলে। তো তখন কিম বুঝে মাহবুব আলী মনে হয় অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাঠিয়েছে। আচ্ছা যাই হোক, সে তার কাজ সেরে তাড়াতাড়ি করে ওই ভদ্রমহিলার বাসায় আসে। তো ভদ্রমহিলার বাসায় যখন আসে তখন একজন হিন্দু প্রিস্টের সাথে তাদের দেখা হয়। তো হিন্দু প্রিস্টটা বলে তার জন্মপত্রিকা বা আমাদের কিমের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে। কিম জন্মসূত্রে 3টা কাগজপত্র পেয়েছে। একটা হচ্ছে তার বাবার ক্লিয়ারেন্স, মানে তার জন্মের ক্লিয়ারেন্স, একটা বার্থ সার্টিফিকেট, আর একটা কি জানি, এরকম 3টা কাগজপত্র পায়। তো এগুলো সেই প্রিস্টটা ঘাটাঘাটি করছে। তো ঘাটাঘাটি করার পর তখন বলে যে তোমার বাবা যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে একটা রেড বুল দেখবা ফ্ল্যাগের উপরে, আসলে কথাটা সত্যি, এবং যেদিন তুমি এই জিনিসটা দেখবা সেদিন থেকে তোমার ভাগ্য বদলে যাবে। তো তখন কিম কিছুটা আশ্বস্ত হয়, আচ্ছা আমার বাবার তাহলে কি ভবিষ্যৎবাণী মিথ্যা ছিল না।
তারপর আমরা দেখি কি তারা সেখান থেকে থাকার পর তারপর তারা আবার যাত্রা শুরু করে। এখন তারা বিভিন্ন পথ ঘাট ধরে হাঁটছে। তো বিভিন্ন ধরনের ফার্মাররা তারা যখন পথে ঘাট দিয়ে হাঁটছে তাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে বলে তাদেরকে খুবই ডাক দিচ্ছে আর কি, কেন এখান দিয়ে যাচ্ছ? তো তখন এই সাধু বলে, স্কিম তাকে কি বলে, এই তোদের ফসল নষ্ট হয়ে যাবে। তো তখন তাড়াতাড়ি ফার্মারগুলা মানে ভয় পেয়ে যায়, বলে না সরি সরি, তাদেরকে মিল্ক মিট এগুলা দেয় এবং তারা তাদের অভিশাপ আবার তুলে নেয়, না না তোদের আবার ভালো ফলন হবে। আচ্ছা যাই হোক, তারপর আমরা দেখি সবাই তাদেরকে জড়ো হয়, তাদের আশেপাশে তাদের স্টোরি জানতে চায় এবং লামা তার স্টোরি সবাইকে বলে। এরপর আমরা দেখি কি সেখানে একজন ওল্ড সোলজার আসে। সে একজন ব্রিটিশ সোলজার ছিল। 1857 সালে সে ব্রিটিশদের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে কাজ করেছিল এবং তার পরিবারের অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। সেও আসে। তো সে এইসব স্টোরি শুনে এবং কিমের স্টোরিটাও শুনে যে একজন বুল দেখবে, একটা বুল দেখবে এরকম। তো তখন সে খুবই তাদের কথায় বিশ্বাস করে, কারণ সে তো সোলজার ছিল। তো এই ভদ্রলোক বলে ঠিক আছে তোমাদেরকে আমি সামনে আগিয়ে দিই। এই ভদ্রলোকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওল্ড সোলজারটা, সে একটা ছুরি রাখে। বলে যে যদি কোনো ইনোসেন্ট কোনোভাবে যদি দেখি কি অসুবিধায় পড়ছে তখন আমি কি করব, তখন আমি সাথে সাথে তাদেরকে হেল্প করব। তারপরে এই ভদ্রলোক তাদেরকে বলে আপনারা যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রয়েছে সেটা দিয়ে হাঁটেন, তাহলে আপনাদের এত প্রবলেম হবে না, তারা কি করতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। তারপর তারা তাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে তাদেরকে দিয়ে আসে। তো ট্রাঙ্ক রোডে দিয়ে আসার পর আমরা দেখি কি সেখানে একটা ক্যারিয়াজ দেখায় তারা যাওয়ার জন্য। তো এখন চিন্তা করছে যে এই যদি ঘোড়ার গাড়িটাতে তারা উঠতে পারে তাহলে তাদের জন্য যেতে সহজ হবে। তো আমাদের কিম চালাক মানুষ, সে একটা জোক ক্র্যাক করে, সাথে সাথে যে ঘোড়ার গাড়িতে যারা ছিল তারা তার প্রতি মনোযোগী হয় এবং তারা তাদেরকে কি করে তুলে নেয়। সেখানে একজন ভদ্রমহিলাকে আমরা দেখি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, কুল্লু ওমেন। তো এই ওমেনটা সেখানে তাদের সাথে দেখা হয়। তো ওমেনটা তাদেরকে বলে কি করছে, সে আসলে কোথায় যাচ্ছে, সে এখন সাউথের দিকে যাচ্ছে বলে আর কি। তো তারপরে এবং জানতে পারে যে কিমরাও সাউথের দিকে যাচ্ছে। তো এটা জেনে সে বলে ঠিক আছে তুমি আমাদের সাথে চলো। তারপরে কিম এবং লামার সাথে সে কথা বলে এবং লামার সাথে কুল্লু ওমেনের অনেক মিল থাকে কালচারের সবকিছু, কারণ লামা তিব্বত থেকে এসেছে। তো তাদের কালচারে মিল থাকে, তারা অনেক কথাবার্তা বলে এবং কিমকে একটু ক্রিটিসাইজ করে, তুমি কি চেলা হলা, লামার ভাষাটাই ভালো করে বুঝো না। তারপরে দেখা যাচ্ছে কি কুল্লু ওমেন তাদেরকে নিয়ে যায় এবং কুল্লু ওমেনের বাসায় তাদেরকে রাখলো। মোটামুটি তাদের খুব ভালো একটা ব্যবস্থা হয়ে গেল। ঠিক আছে, এখন এই কুল্লু ওমেনের বাসায় এসে একটা শকিং ইনফরমেশন আমাদের কিম জানতে পারে। সে আশেপাশে যখন হাঁটছিল হঠাৎ করে দেখে কি একটা জায়গার মধ্যে একটা রেড কালারের ফ্ল্যাগ, মানে মানে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাগ লাগানো হচ্ছে এরকম। সে একটা ইমেজ দেখতে পায় ফ্ল্যাগ, যেখানে একটা রেড বুল আছে, অনেক গ্রিন ফিল্ড। বলে যে আরে বাবা, আমার বাবার প্রফেসি তো সত্যি হয়ে গেল, আমার বাবা তো এই প্রফেসি করে গিয়েছে। এখন সে একদম অবাক হয়ে যায়। এখন মানে সে ভাবছে তার ভাগ্য বুঝি চেঞ্জ হয়ে যাবে, আসলেই তার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে এখন। তারপরে কিম কি করলো, আশেপাশে একটু ঘোরাফেরা করতে লাগলো। দেখলো কি সেটা হচ্ছে কি তার বাবা আগে যে রেজিমেন্টে ছিল, আইরিশ রেজিমেন্টে, সেই রেজিমেন্টের লোক হচ্ছে এরা। ঠিক আছে, মানে মোট কথা আমরা বলতে পারি আইরিশ না বলে আমরা বলি ব্রিটিশ, মানে তার বাবা তো আইরিশ রেজিমেন্টে ছিল, মানে এরা মোটামুটি ব্রিটিশের লোক আর কি। কলোনিয়ালাইজেশনের কারণে তারা সবাই এখানে অবস্থান করছে ইন্ডিয়াতে। তো কিম সেখানে যায়, তার কথা সবাইকে বলে। তো তখন সেখানে বলার পর দুইজন ভদ্রলোক ছিল, একটা হচ্ছে ব্যানেট, আরেকটা হচ্ছে ফাদার ভিক্টর মেবি। তো এই দুজনের সাথে তার দেখা হয়, তার স্টোরি বলে। তারা বলে যে হ্যাঁ আসলে কি তোমার বাবাকে আমরা চিনি। তো তখন তারা কিমকে নিয়ে আলোচনা করে। এখন তারা চিন্তা করছে কিমকে তারা কি করবে, তাদের মতো বানাবে। কারণ কিমের যে স্পাই যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল। এবং কিম দেখা যাচ্ছে কি তাদেরকে এটাও ইনফর্ম করে যে আসলে সামনে কি হতে যাচ্ছে, যুদ্ধ হতে যাচ্ছে। তখন চিন্তা করলো কি এটাকে আমরা কাজে লাগাতে পারি। তাই তাকে আগে কি করতে হবে, গ্রুমিং করতে হবে। তারা তাকে পড়াশোনা করাবে এরকম ডিসাইড করে। আচ্ছা যাই হোক, তাকে পড়াশোনা করাবে এরকম চিন্তা করে। তখন কিম তো ভয় পেয়ে গেলো, আরে আমি তো এটা চাই নাই, আমি তো লামার সাথে থাকতে চাই, লামা থেকে তো এখন আমি দূরে হয়ে যাব। তো তখন লামাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি চান। তখন লামা বলে আমি চাই কিম কি হোক, পড়াশোনা করুক। এবং কিমকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো, স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। কিম হচ্ছে যে একটা বাইরের পাখি, তাকে হঠাৎ করে খাঁচায় বন্দি করা হলো। তো কিমকে স্কুলে ভর্তি করানো হলো। মানে সে খুবই মানে জিনিসটা নিয়ে খুবই বিরক্ত বোধ করে, কারণ স্কুলে সে যদিও বার্থ বা জন্মগতভাবে একজন ব্রিটিশ, কিন্তু সে ইন্ডিয়াতে বড় হয়েছে, কখনো ব্রিটিশদের তেমন সংস্পর্শে ছিল না, তাই তার মধ্যে ব্রিটিশনেসটাও নাই। তো যার কারণে সবাই তাকে খুব ইনসাল্ট করতে থাকে, মানে বিভিন্নভাবে। তো সে খুবই অস্থির হয়ে পড়ে। সে মাহবুব আলীকে চিঠি লিখে যে আমাকে বাঁচাও।
এখান থেকে আমাকে নিয়ে যাও। তো মাহবুব আলী তাকে পরবর্তীতে ইনফর্ম করে যে আসলে এটা সম্ভব না, তোমাকে এখান থেকে বাঁচাতে গেলে আমি বিপদে পড়বো। তারপর মাহবুব আলী তার সাথে দেখা করতে আসে। তো এখানে দেখা করতে এসে কিমের একজন স্কুলের যে মানে একজন টিচার মানে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে ক্রেকটন, কলোনেল ক্রেকটন। তো এটার সাথে দেখা হয়, মাহবুব আলী তার সাথে কথাবার্তা বলে। এখন বর্তমানে এই ক্রেকটন হচ্ছে আমাদের নায়ক কিমের গার্ডিয়ান। তো তখন মাহবুব আলী তাকে বলে আর কি আসলে এরকম এরকম ব্যাপার, সে চলে যেতে চাচ্ছে এরকম। তখন ক্রেকটন তাকে বলে যে না, তুমি এখান থেকে যেও না, বরং তুমি কি করো, কিছুদিন অপেক্ষা করো, তোমাকে আমরা কি করব, তোমার স্কুলটাকে ট্রান্সফার করে দিব সেন্ট জেভিয়ার্স স্কুলে, যেটা সাউথে রয়েছে। এবং তুমি ইজিলি তোমার লামার সাথে কি করতে পারবা, কানেক্ট হতে পারবা, কারণ লামা তো সাউথেই যাবে বলেছিল। তো তখন সে খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি কি ক্রেকটন তাকে বিভিন্নভাবে হেল্প করে, তাকে গ্রুমিং করে, তাকে বিভিন্নভাবে স্পাই কিভাবে হবে এইসব কিছুর ব্যাপারে হেল্প করতে থাকে। তো আমাদের মোটামুটি নায়কেরও ভালো লাগে। কিন্তু যখন মাঝখানে স্কুলে একটা ব্রেক দেয় তখন সে অস্থির হয়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। সে একটা প্রস্টিটিউটের হেল্প নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এতে করে ক্রেকটন দেখা যাচ্ছে কি খুব বেশি মানে ডিসঅ্যাপয়েন্ট হয়, এবং সে মাহবুব আলীকে জানায় যে আসলে তোমার কি করেছে, তোমার বন্ধুতে এই কাজ করেছে। তখন মাহবুব আলী কি করে, আম্বালার যে স্ট্রিট রয়েছে সেসব স্ট্রিটে একটা ছেলেকে দেখে যে ব্যাগিং করছে। তো এই ব্যাগিং করা বয়টাকে ধরে আনে, দেখে কি আসলে সেই হচ্ছে কিম। তারপর তাকে ধরে বেঁধে আবার স্কুলে নিয়ে আসা হয়। তো সে যখন স্কুলে আসে আমরা দেখি কি পুনরায় মানে মোটামুটি তাকে স্কুল শেষ করার জন্য সবাই উদ্বুদ্ধ করে, মাহবুব আলী তাকে ইন্সপায়ার করে, এবং ক্রেকটনও তাকে বলে তুমি পড়াশোনা করে, এটা তোমার জন্য ভালো হবে। তো এরকম একটা ব্যাপার, তো সেও পড়াশোনা করতে থাকে। মোট কথা তাকে একজন স্পাই হিসেবে তৈরি করার জন্য তারা পড়াশোনা করাচ্ছে। এরপর আমরা দেখি কি মাঝখানে স্কুলে কিছুদিন ব্রেক থাকে, সবাই বাড়িতে চলে যায়, শুধু সেখানে কিমি থাকে। তো তখন তাকে লুরগান সাহেব নামক একজনের বাড়িতে রাখা হয়। তো এই লুরগান সাহেব মূলত তাকে আরেকটা স্পাইতে এক্সপার্ট করার জন্য নিয়ে যায়। তো লুরগান তাকে বিভিন্ন কিছু শেখায়, বিভিন্ন টেস্ট নেয়। তো দেখা যাচ্ছে কি লুরগানের বাসায় সে অনেক কিছু শিখতে পারে। এরপর তাকে আরেকটা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করা হয়, হুরি বাবু। ঠিক আছে, হুরি বাবু। তো এর কাছেও আসে, যদিও এটা তেমন খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না, তবে এই ভদ্রলোক কমিক একটা ক্যারেক্টার ছিল আর কি। তো এর সাথেও তাকে দেখা করানো হয়। তারপরে সে আস্তে আস্তে কি হয়, মোটামুটি এই স্পাই কাজে সবার সংস্পর্শে এসে সে এখন মানে মোটামুটি একদম ভালো বেস্ট ট্রেনিং সে পেয়ে যায়। এরপর সে দেখে কি স্কুলও শেষ করে ফেলে। তখন মাহবুব আলী চিন্তা করে এখন তাকে কি করতে হবে, ট্রেনিং, তার মোটামুটি পড়াশোনা শেষ, এখন তাকে ট্রেনিং দিতে হবে, তাকে অ্যাডভেঞ্চারে নিতে হবে। তো মোট কথা পড়াশোনা মোটামুটি শেষ হওয়ার পর তাকে 6 মাসের অ্যাডভেঞ্চারে পাঠানো হয়। তখন আমাদের এখন 6 মাসের মাঝখানে, সরি আমি একটা ইনফরমেশন মিস করে গেছি, সেটা হচ্ছে এরকম, সে যে পড়াশোনা করছে তার খরচটা কে দিচ্ছে, তার সব খরচ লামা দিচ্ছে। ঠিক আছে, লামা তাকে চিঠি লিখেছিল মাঝখানে। আমাদের কিম যখন অস্থির হয়ে পড়ে, মাহবুব আলীকে চিঠি লেখার পর সে লামাকেও চিঠি লিখে যে আমাকে সেভ করো। কিন্তু লামা খুব একটা কোনো করে না, বরং তাকে টাকা পাঠায়, বলে কি তুমি পড়াশোনা শেষ করো এবং তুমি ভালো স্কুলে যাও, এরকম করে। তো তখন কিম এটাতে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়। তো পরবর্তীতে আমরা দেখি কি কিম আবার কোথায় কি হয়, তার যখন 6 মাসের ব্রেক পায় সে তাড়াতাড়ি করে সাউথের দিকে গিয়ে লামার সাথে দেখা করতে চলে যায়। ঠিক আছে, সে এখন একদম কি হয়ে গিয়েছে, সাহেব বাবু টাইপের হয়ে গিয়েছে, তার মোটামুটি সবকিছু গ্রুমিং হয়ে গিয়েছে। তারপর সে লামার সাথে দেখা করতে যায়, এবং সেখানে দেখা করতে যায় কোথায় যায়, জেন টেম্পলে। তো সেই টেম্পলে যখন দেখা করতে সেখানে যায়, সেখানে একজন জেট ফার্মারের সাথে দেখা হয়। যে ফার্মারটা বলে যে আমার ছেলে খুব অসুস্থ, প্লিজ আমার ছেলেকে বাঁচাও, লামাকে বলো আমার ছেলেকে সেভ করতে। তখন কিম দেখে যে আসলে তার ছেলে কিছু হয়নি, বরং সে অপুষ্টিতে ভুগছে। তো তাকে কিছু খাবার দাবার দেয়। তো তখন দেখা যায় কি সে খাবার দাবার খাওয়ানোর পর পরদিন সে সুস্থ হয়ে যায়। তো তখন এই ভদ্রলোক ভাবা যায় আরে এটা তো কোনো জাদু করলো, আমার ছেলে ভালো হয়ে গেল। তো লামা কিন্তু এটাতে ইমপ্রেস হয়ে গেল, বলে যে আসলেই তুমি কি নলেজ অর্জন করেছো। ঠিক আছে, এখন লামা তো চারিদিকে তার রিভার খুঁজেই যাচ্ছে, অন্যদিকে কিম স্পাইতে এক্সপার্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি কি পরদিন এখন হরিবাবু আসে, হরিবাবু এসে বলে যে একটা নতুন কাজ এসেছে, তোমাকে এখন এটা কমপ্লিট করতে হবে। আমাদেরকে কোথায়, নর্থের দিকে যেতে হবে, যেখানে কি রাশিয়ানরা মানে আক্রমণ করতে যাচ্ছে। এখন তো বর্তমানে ব্রিটিশরা ইন্ডিয়াতে আছে, তারা ক্ষমতায় আছে, তারাই সবকিছু করছে, কিন্তু রাশিয়ান এটা দখল করতে চাচ্ছে। তো আমাদেরকে সেখানে যাইতে হবে, সেখানে গিয়ে কি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে। আচ্ছা যাই হোক, তো লামাকেও তারা সাথে করে নিয়ে যায়।
সাথে করে নিয়ে যাওয়ার পর তারা ট্রেনে উঠে। এখন স্পাই যারা থাকে তারা কিন্তু সবসময় একটা সিক্রেট পোশাক আশাক পরে থাকে, তাদের গলায় একটা অ্যামুলেট থাকে, মানে একটা বেজ টাইপের থাকে, মানে কিন্তু পোশাক আশাক থাকে অন্যরকম। সে লামার চেলার মতো করে পোশাক আশাক পরে আছে, গলায় একটা অ্যামুলেট ছিল এবং তাকে একটা রিভলভার দেওয়া হয়েছিল, 45 রিভলভার এরকম। তো তারা ট্রেনে করে যাচ্ছে, কোথায় যাবে? দিল্লির দিকে যাচ্ছে। তারপরে যাওয়ার পথে সেখানে আরেকজন স্পাইয়ের সাথে দেখা হয় যার নাম হচ্ছে E23, সান অফ দ্য চার্ম। ঠিক আছে, তার সাথে দেখা হয় এবং সে এই ভদ্রলোকটা বলে যে আসলে আমি বিপদে আছি, আমি যে স্পাই সেটা জেনে গিয়েছে আশেপাশের লোক এবং সবাইকে আমাকে এখন মারতে চাচ্ছে। তো তখন লামা তাকে কি বলে, তুমি তোমার ভেষ চেঞ্জ করে বলে তুমি সেফ হয়ে যাবে। তারপর সেভাবে সেও বেঁচে গেল লামার চালার মতো হয়ে। তো হুরিবাবু ইমপ্রেস হয়ে যায়, আসলে এই ছেলেটার মধ্যে কি গুণ আছে। তারপর আমরা দেখি কি তারা তাদের পছন্দনীয় জায়গায় যেখানে তারা যাওয়ার কথা সেখানে গেল, হিমালয়ে। এবং সেখানে যাওয়ার পর তারা হিমালয়ে পাহাড় পর্বত উঠতে শুরু করলো এবং হুরিবাবু দুজন ভদ্রলোকের সাথে দেখা করে, একজন হচ্ছে রাশিয়ান, একজন হচ্ছে ফ্রান্স থেকে এসে। এখন হুরিবাবু তাদের সাথে এমনভাবে দেখা করে যেন সে রাজার কোনো অ্যাটেন্ডেন্ট হবে এরকম, তাদের সাথে মানে আত্মীয়তার সম্পর্ক করা শুরু করে, বা মানে গার্ডিয়ানের টাইপের আর কি। গার্ড থাকে না কতগুলা, কিভাবে বলবো, ওই যে মানে আশেপাশ দেখায় যে ওরকম, মানে সে তাদেরকে এরকম বলে হুরিবাবু নিজেকে। তো রাশিয়ান এবং ফ্রেঞ্চ লোকটার সাথে তার সম্পর্ক হয়ে যায়। আর অন্যদিকে কিমকে বলে তুমি কি করবা, এদের ইনফরমেশন সব চুরি করে ফেলবা। তো সে তার মতো করে ইনফরমেশন চুরি করে ফেলে। ঠিক আছে, কাজ হয়ে গেল। মাঝখানে কি হলো, আমাদের লামা সে কি করছে, সে এখানে এসে তো মানে খুবই রিলিজিয়াস পার্সন, সে সারাক্ষণ তার মানে বিভিন্ন ধরনের সাধনা যা কিছু আছে সব কিছুই করতে থাকে, এগুলো করছিল। তো তখন তার যে জিনিসপত্র রয়েছে সেগুলা দেখে আমাদের এই রাশিয়ান যে ভদ্রলোক রয়েছে সে বলে কি এই জিনিসটা আমার লাগবে। গ্রেট হুইল অফ এক্সিস্টেন্স একটা ড্রয়িং ছিল, গ্রেট হুইল অফ এক্সিস্টেন্স। গ্রেট হুইল অফ এক্সিস্টেন্স মানে হচ্ছে আমাদের যত ধরনের ডিজায়ার আছে এসব কিছুর একটা এক্সপ্লেন আর কি। তো তখন সে রাশিয়ান বলে এটা আমার লাগবে, আমি এটা কিনে নিব। লামাকে বলে এটা আমার কাছে সেল করতে, কিন্তু লামা বলে না আমি এটা সেল করবো না, কারণ সে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বিলিভ করে না, সে টোটালি রিলিজিয়াস পার্সন। তো সে বিক্রি করবে না বলে, তখন রাশিয়ান লোকটা খুবই রেগে যায় এবং তাকে মাথার মধ্যে বাড়ি মারে, তার মাথা দিয়ে রক্ত বের হয়। তখন কিম সেটা সহ্য করতে পারে না, তাকে দৌড়ানি দেয় এবং তাকে রিভলভার দিয়ে ঠু ঠু করে মেরে উড়িয়ে দেয়। তারপর তাদের মধ্যে যুদ্ধ হয়। আচ্ছা যাই হোক, যা ইনফরমেশন নেওয়া সবকিছু কালেক্ট হয়ে যায়, মাঝখানে লামা ইনজোর্ড হয়। কিম তখন খুব বেশি মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কেন লামা কষ্ট পেলো এই সেই। তখন তারা চিন্তা করে এখন এই জায়গা থেকে কিভাবে যাবে। তখন একজন ভদ্র মহিলা, সেখানকার হিমালয়ের একজন মহিলা তাদেরকে একটা ট্রান্সপোর্টের অ্যারেঞ্জ করে দেয় এবং তারা সেই কুল্লু ওমেনের বাসায় যাওয়ার ব্যবস্থা করে এবং কুল্লু ওমেনের বাসায় যায় এবং সেখানে আমাদের কিম 36 ঘন্টা ঘুমায়। লামা তার মেডিটেশনে থাকে। তো তখন এই ঘুম অবস্থায় কাজ হয়ে গেল। কাজ কি হলো, লামার স্বপ্নে তার বুদ্ধ আসলো, তাকে বলল কি তুমি কি, তাকে দ্য রিভার অফ এরর কোথায় আছে সেটার কথা বলে এবং তাদের দুজনকে স্যালভেশন দিয়ে দিল। তারপরে কিম ঘুম থেকে উঠে বলে কি তুমি কি আমার সাথে যেতে চাও, তখন বলে হ্যাঁ আমি যেতে চাই, আমি তোমার চেলা হয়ে থাকতে চাই। তো তখন তারা দুজন যায়। লামা খুব খুশি হয়ে যায় যে সে তার এবং বিলাভেড পার্সন দুজনের জন্য স্যালভেশন পেয়ে গিয়েছে। তারপর তারা রিভার অফ অ্যারোতে যায়, দুজন ডুব দেয়, এরপরে তারা পবিত্র হয়ে যায়। ফাইনালি তারা তাদের গোলটা অ্যাচিভ করে ফেলল। এখানে স্টোরিটা শেষ হয়ে গেল। এটা গেল উপরের স্টোরি। জিনিসটা বুঝতে পেরেছেন, রিভার অফ অ্যারোটা খোঁজা এবং কিভাবে ব্রিটিশদেরকে হেল্প করে কিম স্পাই হয়ে। স্টোরি হলো এটা। এবার আসেন ভিতরে ঢুকে একটু কিম সম্পর্কে একটু বলি। কিম হচ্ছে আইরিশ জন্মগতভাবে, বর্তমানে সে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার একজন অরফান, আশেপাশে ঘোরাফেরা করছে, সবাইকে মোটামুটি সে চিনে। তো এখন তার বাবা একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে সে কি করবে, একটা ফ্ল্যাগের উপরে রেড বুল দেখবে গ্রিন ফিল্ডের মধ্যে, যেদিন দেখবে সেদিন ভাগ্য বদলে যাবে। আসলে যেদিন দেখলো সেদিন ভাগ্য বদলে গেল, সে স্কুলে ভর্তি হলো, তার জীবনে একটা নতুন ডেস্টিনেশন সে পেয়ে গেল। মাঝে মাঝে সে ফ্রাস্ট্রেশনে ভুগে, আমি কে, আমার আমি কোন জাত, ইংলিশ না ব্রিটিশ, না সরি ব্রিটিশ নাকি আমি রাশিয়ান, আমি কি আসলে মাঝে মাঝে কনফিউশনে ভুগে। শেষ পর্যন্ত তার কনফিউশন দূর হয়ে যায়, সে বুঝতে পারে আসলে সে একটা এক্সেপশনাল জাতি এবং তার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আই এম কিম, হু ইজ কিম, এ ধরনের কোশ্চেন সে করতে থাকে। পরে তার সব কনফিউশন দূর হয়ে যায়। এবার লামা আসি। লামা হচ্ছে তিব্বত থেকে এসেছে, সে একজন বুদ্ধিস্ট। সে জীবনে কোনো আশা ভরসা কোনো কিছুই নেই, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে কি করবে, দ্য রিভার অফ অ্যারো খুঁজবে এবং সেখানে ডুব দিবে, সব পাপ মুক্ত করবে।
তাই সে বিভিন্ন পথে ঘাটে খুঁজে নদীটা খুঁজছে। এরপর মাহবুব আলী, সে হচ্ছে একজন ব্রিটিশ স্পাই। সে কি করছিল, সে হর্স ট্রেডার হয়ে আছে, কিন্তু সে মূলত ব্রিটিশদের স্পাই হয়ে কাজ করছে। বিভিন্নভাবে কিম তাকে সেভ করে এবং সেও কিমকে হেল্প করে। কিমের একজন ভালো গার্ডিয়ান ছিল। তারপরে আমরা বিভিন্ন ধরনের এখানে কুল্লু ওমেন দেখতে পারি, যে কুল্লু ওমেন তাদেরকে আম্বালাতে নিয়ে আসে এবং শেষের দিকে তাদেরকে কি আবার রেস্কিউ করে। তারপরে আরেকটা কিছু এখানে দেখতে পাই কি আমরা, আমাদের যে কিম রয়েছে তাকে কিন্তু দ্য লিটল সান অফ দ্য আর্থ বলা হয়, কারণ সে পুরো আর্থের সান, সে নির্দিষ্ট কোনো কিছু সান না সেজন্য। তারপরে এখানে আমরা যে রাশিয়ান এবং ফ্রেঞ্চদের সাথে কিমদের যে একটা ফাইট দেখতে পারি, এটা কিন্তু একটাকে গ্রেট গেম বলা হয়, এটাকে গ্রেট গেম বলা হচ্ছে। তারপরে আমাদের যে ম্যাটেরিয়ালিস্টিক যে ডিজায়ার রয়েছে সেগুলাকে বলা হচ্ছে কি দ্য গ্রেট কি যেন একটা বলা হচ্ছে, মাথায় আসছে না, একটু আগে বলেছিলাম। তো ওই জিনিসটা, এগুলো মোটামুটি পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখি কি এখানে আমাদের মোট যে জিনিসটা, আচ্ছা এটা হচ্ছে দ্য গ্রেট হুইল অফ এক্সিস্টেন্স, ঠিক আছে, দ্য গ্রেট হুইল অফ এক্সিস্টেন্স। তো এগুলো হলো সিম্বলিক ব্যাপার। এখন আসি এই স্টোরিটা কখন রাখা হয়েছে। স্টোরিটা রাখা হয় 19 সেঞ্চুরির ঘটনা এখানে বলা হয়েছে আর কি, শেষের দিকের ঘটনা, যখন ইন্ডিয়াতে ব্রিটিশরা কি কলোনি স্থাপন করেছিল। ব্রিটিশরা সব ক্ষমতা এখন ইন্ডিয়ার সব কিছু এখন ব্রিটিশদের হাতে। তো এখানে কিপলিং সে কিন্তু কি করেছিল, কলোনিয়ালিজমের সাপোর্টে ছিল। তাই দেখা যাচ্ছে কি সে ইন্ডিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে, এছাড়া সুপার ইনস্টিটিউশন খারাপ দিকগুলো তুলে ধরে, কারণ সে তো ব্রিটিশ, তাই প্রাকৃতিক সৌন্দর্য বলতেই হবে আর খারাপ দিকগুলো তুলে ধরে। এবং এখানে দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রশংসা করা হয়, ব্রিটিশরা কিভাবে উন্নতি করছে এসব কিছুর কথা বলা হয়। মোট কথা এই হলো স্টোরি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কিং তার ডেস্টিনেশন খুঁজে পেল এবং লামা তার রিভার অফ অ্যারো পেল, দুজন পাপমুক্ত হলো। ধন্যবাদ সবাইকে।